বলতে হবে এটার নাম কি? কোরআন। সুতরাং কোরআনে কারীম রাজার কথা, কথার রাজা। মুসলমান যদি জীবনে জান্নাত পেতে হয়, আমার আল্লাহর কোরআন ছাড়া ভিন্ন কোনো রাস্তা না। এখন পরবর্তী পয়েন্টটা খেয়াল করেন, কষ্ট হয়। পরবর্তী পয়েন্টটা বড় মারাত্মক। দুনিয়ার মধ্যে দল হবে দুইটা, যদি না ঘুমান বলেন দল কয়টা? বড় ভাই, দলের কথা কোরআনে আছে না নাই? আছে। উম্মাতুন মানে দল, কওমুন মানে দল, হিজবুন মানে দল। বলি মারহাবা। এক নাম্বার দল হলো উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহর দলের মানুষ যারা সফল কাম তারা। বলি মারহাবা। দুই নাম্বার উলাইকা হিজবুশ শাইতান, শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, শয়তানের দলের মানুষ যারা ক্ষতিগ্রস্ত তারা। আর্টিফিশিয়াল বক্তব্য না, বাস্তব প্রমাণটা শুনে যান ভালো করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নাম হলো হুমায়ুন নাজাদ, নিজের গ্রন্থের মধ্যে লিখেছিল সমকামিতাকে যারা প্রমোট করেছে বাংলাদেশে, সে তার বইয়ের মধ্যে লিখেছিল রাস্তায় একটা কুকুর আর কুকুরনি যেমন নিজের প্রয়োজন পূরণ করে, মানুষ যদি চাই তারাও এমনটি করতে পারে। নাউযুবিল্লাহ বলেন। একটা বললাম, বাকিগুলো বললাম না। ও ভাইরা আমার, এই লোকটা মারা গেল। ইন্তেকালের পরে জানাজাকে পড়াবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব। আল্লাহর বান্দার বাণী ছিল ধান নদী খাল এই তিনে। বরিশালের লোক, বড় জ্ঞানী মানুষ ছিলেন। হঠাৎ করে ছুটি নিয়ে চলে যায়। এবার 5টা মোটরসাইকেলে 7 জন মাস্তান এসেছে। মুয়াজ্জিন সাহেব মসজিদের তালা খুলে পেছন দিক থেকে ঘিরে ধরলো। মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব কোথায়? বলছে আমি জানি না। মোবাইল নাম্বারটা দেন। মোবাইল নাম্বার নিয়ে কল দেয়। বলছে হুজুর আপনি কোথায়? আল্লাহর বান্দা বলে মুই যে কোথায় মোর আল্লাহ ভালো জানে। হুঙ্কার মেরে বলেন মারহাবা। মুয়াজ্জিন সাহেবকে জোর করে ধরে নিয়ে চলে গেল। যাবার পরে সামনে লাশ, পেছনে মুয়াজ্জিন সাহেব, তার পেছনে মাস্তানগুলি দাঁড়িয়ে আছে। এবার ভালো করে কণ্ঠ শুনেন। হুজুর জানাজা পড়ান। বিগত সময় আমরা দেখেছি বাংলাদেশের মানচিত্রে মালখোর ছিল যারা, মোটা গলায় কথা বলতো তারা।